আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ফোনে গুগল ডক ব্যবহার করে কিভাবে সহজে টেবিল তৈরি করবেন এই ভিডিওতে সেটাই ধাপে ধাপে দেখানো হবে। কোনো কম্পিউটার ছাড়াই মোবাইলে টেবিল ইনসার্ট, র কলম এডিট আর ডিজাইন টিপস সব জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুগল ডক্সের স্মার্ট ফিচার আজই ব্যবহার শুরু করুন। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর খেয়াল করুন গুগল ডক্স। গুগল ডক্সে ক্লিক করুন। অ্যাপটি ঠিক এইভাবে ওপেন হবে। নিচের দিকে খেয়াল করুন প্লাস আইকনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে একটি পপ আপ আসবে। এখান থেকে নিউ ডক্স ফাইল এই অপশনে ক্লিক করুন। ঠিক পেজটি এইভাবে ওপেন হবে। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটি করি এখান থেকে আমরা গুগল ডক্সের এখানে আমরা সেই কাজটি করে নিতে পারি। আমি এখানে কিছু একটি লিখে দিচ্ছি। এখন খেয়াল করুন এখানে আমি লিখে দিলাম কাস্টমার, তারপরে নেম, ফোন এবং অ্যাড্রেস। তার নিচে আমি একটি টেবিল ইনসার্ট করব। সেই জন্য উপরের দিকে খেয়াল করুন প্লাস আইকন, প্লাসে ক্লিক করুন। ঠিক এরকমভাবে একটি পপ আপ আসবে। এখান থেকে টেবিল এই অপশনে ক্লিক করুন। ঠিক আরও একটি পপ আপ চলে আসবে। এখানে খেয়াল করুন কলম। আপনি কয়টি কলম নেবেন এখানে ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আবার নিচের দিকে খেয়াল করুন র, আপনি কয়টি র নিতে চাচ্ছেন এখান থেকে সেই র আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে ইনসার্ট টেবিল এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন টেবিলটি এখানে ইনসার্ট হয়ে গেল। এখান থেকে উপরের দিকে খেয়াল করুন গিয়ে বার, তারপর বামেও সেই গিয়ে বারটি এখানে শো করছে। এখানে কারাকারি যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলম এবং সোয়ানো লাইনটি সেটি হচ্ছে র। আমি যখনই এই টেবিলের বাইরে ক্লিক করব তখন গিয়ে কালারের যে বারটি ছিল সেটি এখানে আর শো করছে না। আমি আবার টেবিলের উপরে ক্লিক করলাম। এখন খেয়াল করুন সেই বারটি এখানে শো করছে। এখন এই গিয়ে বারের উপরে যখন ক্লিক করবেন তখন এই কলমটি সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে হাতে ধরেও আপনি বামের দিকে সুইপ করলেই এই কলমটি ছোটো হবে। আবার নিচের দিকে খেয়াল করুন এখানে একটি অপশন পাবেন ফরম্যাট, এই ফরম্যাট অপশনে ক্লিক করুন। এইখান থেকে আপনি কলম ওয়েট কত রাখবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখন খেয়াল করুন মাইনাসে ক্লিক করলে সেটা ছোটো হচ্ছে, আবার প্লাসে ক্লিক করলে বড় হবে। আমি মাইনাসে ক্লিক করলাম, খেয়াল করুন এই পজিশনে রাখলাম। তারপরে গিয়ে বারটা আমি ডাইন দিকে এখানে ক্লিক করার পর আবার এই কলমটি সিলেক্ট হয়ে গেল। আবারও আমি এখানে মাইনাসে ক্লিক করলাম, খেয়াল করুন এই কলমটি ছোটো হয়ে গেল। অনুরূপভাবে ডান পাশে এখানেও আমি সেটা সিলেক্ট করলাম, খেয়াল করুন এই কলমটি এখন সিলেক্ট হয়ে গেল। এখান থেকে যদি টেবিলে হালকা করে ধরে বামের দিকে সুইপ করলে টেবিলটি বামের দিকে সরবে। আবার এখান থেকে আমি মাইনাসে ক্লিক করলাম। এখন খেয়াল করুন টেবিলটি এই পর্যায়ে আছে। এখন এই টেবিলে আমি কিছু লিখে দিচ্ছি। এখন অ্যাড্রেস, তার ডান দিকে যদি আমি একটি কলম নিতে চাই তাহলে এই উপরে গিয়ে বারের উপরে ক্লিক করতে হবে। তারপরে এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আবার নিচের দিকে খেয়াল করুন এইখানে ফরম্যাট, তারপর বামের দিকে সুইপ করলে এখানে এই অপশনগুলো পাবেন। এইখান থেকে আমরা একটি কলম নিতে পারি। এই যে প্লাস আইকন, কলম রাইট, এই রাইটে ক্লিক করলে আরেকটি কলম তার ডাইনে চলে আসবে। এই কলমটি যদি আবার ডিলিট করতে চান তারপরে উপরের দিকে থ্রি ডট এই অপশন থেকেও আমরা ডিলিট করতে পারি। এখানে ক্লিক করার পর এখন খেয়াল করুন ডিলিট কলম, আমি এটা কেটে দিচ্ছি। আবারও এইখানে ক্লিক করলাম, টেবিলে ক্লিক করার পর এই গিয়ে বারটি আবারও চলে আসলো। এখন গিয়ে বারের উপরে ক্লিক করার পর আবার যদি মাউস দ্বারা রাইটে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এইখান থেকে ডিলিট কলম এই অপশনে ক্লিক করলাম, খেয়াল করুন এই কলমটি ডিলিট হয়ে গেল। এখন নিচের দিকে আপনি যদি কোনো রো বাড়াতে চান তাহলে এই টেবিলে ক্লিক করার পর আমি টেবিলটি হালকা করে ডাইনে সুইপ করলাম, খেয়াল করুন বাম পাশে এই গিয়ে বারটি এখানে শো করছে। এই অপশনে হাতে ক্লিক করলে হবে, মাউস দিয়ে আমি ক্লিক করলাম। এখন খেয়াল করুন পুরা ঘরটি সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমি আবারও যদি একটি র নিতে চাই তাহলে এখন খেয়াল করুন র বেলো এই অপশনে ক্লিক করলে নিচের দিকে একটি র তৈরি হবে। আমি এখানে ক্লিক করলাম, খেয়াল করুন তৈরি হয়ে গেল। আমি যদি এটা আবারও ডিলিট করতে চাই এই থ্রি ডটে ক্লিক করার পর ডিলিট র এই অপশনে ক্লিক করলাম, এখন খেয়াল করুন সেটা ডিলিট হয়ে গেল। আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে আমি দুইটি ঘর সিলেক্ট করলাম। আপনার হাতে ক্লিক করে দুইটি ঘর সিলেক্ট করতে পারেন। এখন যদি এই দুইটি ঘরকে একটি ঘর বানাতে চান তাহলে আবারও ফরম্যাট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে। এইখানে খেয়াল করুন একটু উপরের দিকে সুইপ করুন,
এখন নিচে একটি অপশন পাবেন মার্জ স্কেল, এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন একটি ঘর হয়ে গেল। আবার যদি আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করার পর আবার আনমার্জ স্কেল এই অপশনে ক্লিক করার পর ঠিক আগের মতন চলে আসলো, বা আনডুতে গেলেও আগের পর্যায়ে চলে আসবে। টেবিলে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেটা যদি আপনি মিডিলে নিতে চান তাহলে সেই লেখাগুলো সিলেক্ট করতে হবে, বা পুরো টেবিলটাও যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই অপশনে ক্লিক করলেও টেবিলটা সিলেক্ট করতে পারবেন। খেয়াল করুন টেবিলটি সিলেক্ট হয়ে গেল। এখন যদি এই ফরম্যাট অপশনে ক্লিক করার পর অ্যালাইন সেন্টার এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন পুরো লেখাটি এই কলমের মাঝখানে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি টেবিল ইনসার্ট করতে হয় এবং টেবিলটিকে কাস্টমাইজ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।